গাজায় যাওয়ার পথে গ্লোবাল স্মুথ ফ্লোটিলা থেকে আটক করা 137 জন অধিকার কর্মীকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল। শনিবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী জাহাজ থামিয়ে তাদের আটক করে জোর করে ইসরায়েলে নিয়ে যায়। পরে আটক ব্যক্তিদের তুরস্কে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে তুরস্কের বিমানবন্দরে দাঁড়িয়ে আছে একটি বিমান। এটির ভেতরে ওই 137 অধিকার কর্মী রয়েছেন। তাদের তুরস্কের বিমানবন্দরে বরণ করে নেওয়ার প্রস্তুতি চলছিল। ধারণা করা হচ্ছে তুরস্ক থেকে নিজ নিজ দেশে ফিরে যাবেন এসব অধিকার কর্মী। ইসরায়েলের দৈনিক হারেজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানায়, আটক ব্যক্তিরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরক্কো, সুইজারল্যান্ড, তিউনিসিয়া ও তুরস্কের নাগরিক। বিশ্বের বিভিন্ন দেশের 45টির বেশি নৌযান নিয়ে গ্লোবাল স্মুথ ফ্লোটিলা গাজার উদ্দেশ্যে রওনা হয়েছিল। এসব নৌযানে প্রায় 500 লোক ছিলেন। অংশগ্রহণকারীদের মধ্যে সুইডেনের জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সহ বিশ্বের 40টির বেশি দেশের অধিকার কর্মী, চিকিৎসক, সাংবাদিক ও নির্বাচিত সংসদ সদস্যরা ছিলেন। কিছু নৌযান নিয়ে গ্লোবাল স্মুথ ফ্লোটিলা গত 31 আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। পরে এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অন্য নৌযানগুলো যুক্ত হয়। ফ্রিডম ফ্লোটিলার সব নৌযান একসঙ্গে গাজার পথে এগোচ্ছিল। বুধবার গাজার জলসীমায় প্রবেশের আগেই নৌবহর বা ফ্লোটিলাতে হানা দেয় ইসরায়েলি বাহিনী। ওই দিনই কিছু নৌযান জব্দ ও আরোহীদের আটক করা হয়। পরের দিন একটি ছাড়া অন্য সব নৌযান জব্দ ও আরোহীদের আটক করা হয়। পরে শুক্রবার সর্বশেষ নৌযান ম্যারিনেটও আটক করে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা বারবার সতর্ক করেছে, গাজা এখন বসবাসের অযোগ্য হয়ে উঠছে। সেখানে দুর্ভিক্ষ ও রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। এই প্রেক্ষাপটে ফ্লোটিলার মানবিক প্রচেষ্টা ও বন্দীদের প্রতিবাদ আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। উল্লেখ্য, প্রায় 18 বছর ধরে ইসরায়েলের প্রায় 24 লক্ষ মানুষের বাসস্থান গাজায় কঠোর অবরোধ বজায় রেখেছে। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় 66,200 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।